নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন রাজনগরে। বোলপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবির জন্মদিন পালন। মহা ধুমধামে সতীপীঠ কঙ্কালীতলাতে দেবীচরণ স্থাপন। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ শনিবার ২৫শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয়। রাজনগর ডাকবাংলো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, মোহাম্মদ শরীফ, পরিমল সাহা, আদিত্য সাহা, গাফফর খান সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এ বিষয়ে আমাদের বীরভূম আরসি টিভির সংবাদদাতাকে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু বলেন, আজ আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী পালন করছি। সারাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এদিন তিনি আরও জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন উপলক্ষে আমরা রায়নগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়নগর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা আজ জন্মদিন পালন করছি। এই দিনটা সত্যি মনে রাখার মতো দিন। উনি সমাজে তথা ব্রিটিশ সরকারকে উৎখাত করার জন্য উনি কবির মাধ্যমে যে কাজগুলো করে গেছেন এবং আমাদের কাছে স্মৃতি হিসাবে এখনও ধরা রয়েছে। আমরা সেই কবি কাজী নজরুল ইসলামকে শত শত কোটি কোটি প্রণাম জানাই এবং আগামী দিন যাতে আমরা ওনার জন্মদিন যতদিন আমরা তৃণমূল কংগ্রেসের বা আমি বেঁচে থাকবো ততদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা পালন করব। তার সাথে সাথে আমরা আজকের দিনটা খুব ভালোভাবে পালন করব। সারা দিন ধরে ওনার নামে এবং ওনার জয়গান করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কিছু। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার ১১ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হলো। এদিন কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন সহ অন্যান্য আধিকারিকবৃন্দ এবং বিশিষ্ট সাংবাদিক খায়রুল আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তথ্য ও সংস্কৃতি আধিকারিক নীলুফা পারভিন জানান, আজ কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবির জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা যে আজ সবাই একত্রিত হয়েছি তার জন্মদিবসকে স্মরণ করার জন্য, সেই সঙ্গে কবিকে স্মরণ করার জন্য। সেজন্য আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা সবাই এসেছেন এবং আজকে আমরা কবির যে জীবনের যে কিছু চিত্র, আমরা সেই চিত্র সম্পর্কে জীবনের যে কিছু ভাবধারা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কবির গান, কবিতা,
তিনি যেমন কবিতা লিখেছেন, গান করেছেন, নেতুর দলও তিনি কখনো কখনো অভিনয় করেছেন। সেই বিদ্রোহী কবিকে স্মরণ করে আজকের এই দিনটা যাতে আমরা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য এই কামনা রাখি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এরপর আমরা কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠান চালিয়ে যাব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। তারাপীঠের আদলে এবার কঙ্কালীতলাতেও ভক্তদের সুবিধার্থে দেবীর চরণ স্থাপন হলো গতকাল শুক্রবার 24শে মে। কাঞ্জি দেশ উৎসব কমিটির উদ্যোগে যজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠিত হয় গতকাল দিনভর। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে কঙ্কালী মায়ের প্রতিকৃতি হঠাৎ এক পুরোহিতের গায়ের উপর পড়ে যায়। প্রতিকৃতির কাঁচ ভেঙে গুরুতর আহত হন এক পুরোহিত। এমন ঘটনা যাতে আর না হয় তার জন্য ওই দিনই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে। সেই মতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন। অনন্ত চতুর্দশীর পূর্ণতিথিতে নতুন সিংহাসনে মাকে অধিষ্ঠিত করা হয়। ভক্তেরা যাতে কঙ্কালী মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন তার জন্য কাঞ্জি দেশ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষ তিথিতে দেবীর বেদিতে রূপোর চরণ স্থাপন করা হয়। সেই উপলক্ষে মন্দির চত্বরে বিশেষ পূজা অর্চনা, হোমযজ্ঞ, মহোৎসবের আয়োজন করা হয় গতকাল। দেবীর চরণ প্রতিষ্ঠা উপলক্ষে 40টি হরিনামের দল, 20টি ঢাকির দল, মহিলাদের শঙ্খধ্বনিরও ব্যবস্থা করা হয়। মন্দিরের সেবায়িত বলেন, এতদিন ভক্তেরা দেবীকে স্পর্শ করে পুজো দিতেন, কিন্তু অল্প জায়গা থাকার কারণে অনেকেই দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না। দেবীর চরণ স্থাপন হলো প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেবার সুযোগ পাবেন। সহজেই ভক্তেরা তাদের মনস্কামনা মায়ের কাছে জানাতে পারবেন। তিনি আরও জানান, মা কঙ্কালী আজকের বিষয় হচ্ছে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের চরণ অন্যান্য জায়গায় যেরকম পীঠগুলোতে আছে সেরকম আমাদের মা কঙ্কালীরও চরণ প্রতিষ্ঠা করার। তো আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। মা কঙ্কালীর আশীর্বাদে, সকলের আশীর্বাদে আজকে আমরা সেই ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা করে কঙ্কালী মায়ের চরণ আজকে স্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে হোমযজ্ঞ চলছে, মহাচণ্ডী যজ্ঞ, প্রায় 1.5 কুইন্টাল বেলকাঠ দিয়ে এই যজ্ঞ চলবে। রাত্রি 8টা, 8:30 পর্যন্ত যজ্ঞ হবে, তারপর আরতি হবে। আরতির পর সকলের জন্য প্রায় 5 থেকে 7 হাজার যত ভক্ত আসবে তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। সকাল থেকে কি কি অনুষ্ঠান? সকাল থেকে আমাদের এখানে 10 জন দেবদেবীর, গণেশ থেকে শুরু করে, মা কঙ্কালী থেকে শুরু করে, কাঞ্চীশ্বর শিব থেকে শুরু করে আমাদের মা ষষ্ঠী, গুরু ভৈরব, হনুমানজি, নারায়ণজি থেকে শুরু করে মা গঙ্গা, সব দেবদেবী এখানে পুজো অর্চনা হয়েছে। তারপর মায়ের চরণ স্থাপনের পর সমস্ত দেবদেবীর ভোগ নিবেদন করা হয়েছে। আর এখন হোমযজ্ঞ চলছে। যে যজ্ঞ হচ্ছে আজকে কত কুইন্টাল কাঠের উপরে এই যজ্ঞ? 1.5 কুইন্টাল যজ্ঞের মধ্যে শুধু কাঠ না ঘি কিছু রাখছে? কাঠ, ঘি সবই থাকবে। দরকার প্রয়োজনে কাঠ আরও আমরা পরিমাণ বাড়াতেও পারি। যে চরণ স্থাপন হলো তাতে কি যারা ভক্তরা যারা আসবে তারা কি ছুঁয়ে কি স্পর্শ করে? অবশ্যই, সকল ভক্তদের জন্যই তারা যাতে এসে মায়ের এতদিন দর্শন পেত, মায়ের চরণ স্পর্শ করে যাতে তারা তাদের নিজেদের পরিবারের সুখ শান্তি থেকে শুরু করে বিশ্বের সমস্ত মানুষের জন্য তারা প্রার্থনা করতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই মায়ের জন্য। যে চরণ স্থাপিত হলো কিসের তৈরি? রূপোর তৈরি। কত করে? 1.5 কিলো ওজনের। আপনার নাম? আমার নাম মামুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।